হিংস্র চাহনি, তারপর একদম ড্রাগ। এটা হচ্ছে যারা সিনেমা দেখবে তারাই হচ্ছে বুঝতে পারবে। আজকে হচ্ছে আমরা বরবাদ মুভিটা দেখলাম, অবশ্য প্রত্যেকবার ঈদের মতোই দেখলাম, কারণ শাকিব খানের মুভি যেখানে থাকবে এই সুমাইয়া রিমিও সেখানেই থাকবে, এটাই স্বাভাবিক। সো আজকে বরবাদ মুভিটা দেখলাম। আসলে হচ্ছে সিনেমাটা ভালো ছিল, ইভেন এটাতে বাজেট অনেক হাই লেভেলের বাজেট ছিল, যেটা দেখে বুঝলাম। বাট আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে নায়িকা। হ্যাঁ, নায়িকা ইটস রোমান্টিক সিনেমা, প্রিয়তমা ইটস ওকে, এটাতে হচ্ছে রোমান্টিক গল্পে তাকে মানায়। বাট আমার মনে হয় যে এত বাজেটের একটা সিনেমা, এরকম একটা, এই যে আমরা গল্প যে সিনেমাটা দেখে হচ্ছে যা বুঝলাম, সেটাতে ডিমান্ড করে অবভিয়াসলি একটা কিউট একটা নায়িকা। আবার হচ্ছে যেভাবে হচ্ছে সিনেমার কাহিনীটাকে বুঝায় যে ওই মেয়েটাই হচ্ছে বিশ্বের সেরা সুন্দরী, হ্যাঁ, ওই মেয়ের জন্য হচ্ছে পুরুষ মানুষগুলো একদম সবাইকে খুন করে ফেলছে, তাহলে ওই গল্পে হচ্ছে ওই রকমই একজন নায়িকার দরকার ছিল। আমি বলবো না যে বাংলাদেশের থেকে নেন হ্যান ত্যান, বাহিরেও এর থেকে অনেক সুন্দর সুন্দর নায়িকা ছিল। তো আমার মনে হয় যে এত বাজেটের একটা সিনেমায় আমার এই নায়িকাটাকে হচ্ছে একদমই ভালো লাগেনি। আর সিনেমা বানালে সিনেমার মতোই বানাতে হবে, সিনেমা ভালো ছিল ইটস ওকে, বাট নায়িকা নট স্যাটিসফাই। ও শাকিব খানের লুক দেখে আমি বরাবরের মতোই মুগ্ধ, মানে এই যে লুকটা, এটা হচ্ছে বেস্ট একটা লুক, শাকিব খানের বেস্ট একটা লুক। সব সিনেমা থেকে আমার এই লুকটা একদম বেস্ট ছিল, মানে একদম হিংস্র চাহনি, তারপর একদম ড্রাগ। এটা হচ্ছে যারা সিনেমা দেখবে তারাই হচ্ছে বুঝতে পারবে। সো সব মিলিয়ে হচ্ছে পারফেক্ট ছিল সব কিছু, বাট নায়িকা নট গুড। নায়িকা না, আমি আমার কথা বলি না, তবে আমি যদি আমাকে ওইভাবেই বলতে হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমি বেস্ট ছিলাম। যদি আমাকে ওইভাবে বলেন, হ্যাঁ আমি গল্পের সাথে মিলতে হবে ভাই, এখন গল্পের সাথে তো নায়িকা যায় না। এখন হ্যাঁ একটা হিট হয়েছে বলে যে এইখানে এই যে সিনেমাটা আপনি দেখতে পাচ্ছেন বরবাদ সিনেমা, এখানে আপনি যদি রাস্তার থেকে টোকায় আয়না একটা মাইয়া দাঁড় করায় রাখতেন না, ওই মাইয়াও হচ্ছে ওই হিট হয়ে যেত অবশ্যই। আপনি একটা নতুন মেয়ে এনে শাকিব খানের সাথে দাঁড় করান, সেও হিট। তাহলে আমার মনে হয় যে এই দিকে একটু সতর্ক হওয়া দরকার ছিল, কারণ সিনেমাটা সবাই আশা নিয়ে দেখতে আসে, তো এইদিকে একটু খেয়াল দেওয়া উচিত ছিল। নায়িকার জন্য একটু সিনেমাটা মার খেয়ে গেছে। আর হচ্ছে নায়িকা হলে নায়িকার মতোই হতে হবে। ও তো আগে নাটক করেছে, শাকিব খানের হাত ধরে হচ্ছে ও হিট হয়েছে, বাট সবখানে সব জিনিস যায় না, বুঝছেন, যেখানে যাকে মানায় তার জন্য সেটাই করা। আমি অবশ্যই ভক্ত হিসেবে একটা কথাই বলবো যে আমি আসলেই শাকিব খানের পাগলা একটা ফ্যান, যে সবসময় তার মুভি দেখতে আসি। এই ঈদে হচ্ছে অন্তরাত্মাটাও রিলিজ হয়েছিল, বরবাদও রিলিজ হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং হবে হচ্ছে বরবাদ, বাট নায়িকার জন্য আসতে ইচ্ছে করতেছিল না, তারপর আসলাম, কি করব। এখন আমার কথা হচ্ছে আমাকে পুরো বিশ্ব পড়ে আছে যে শাকিব খানের সাথে আমার একটা মুভি দেখবে, বাট আমি কখনোই বলবো না যে নিতে হবে হ্যান তেন, আমি পারফেক্ট, আই এম নট পারফেক্ট। আমার মনে হয় যে আমার এখনও পারফেক্ট হতে হবে। সো যদি গল্পের সাথে আমাকে যায় বা কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে যায়, তাহলে অবশ্যই করব, কেন করব না। আমরা তো সিনেমা করার জন্যই মিডিয়া না। কন্ডিশন হচ্ছে যারা বলে তারা হচ্ছে আসলে কি আর বলবো, কিছু বলার নেই। এখন প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে কন্ডিশন থাকে, যারা জানে না তারা হচ্ছে এই কথাগুলো বলে। এখন দেখবেন যে আপনি একটা শর্ট ফিল্ম করতে যাবেন, সেখানেও কন্ডিশন। এখন ভাগ্যিস আমরা সেটে হচ্ছে জামাই নিয়ে যাই, আমাদের সাথে এইসব কথা বলার কেউ সাহস পায় না, বাট এখন দেখবেন যে সব সেক্টরেই হচ্ছে এইসব হচ্ছে। তো শাকিব খানকে নিয়ে এগুলা হচ্ছে যারা বলে তারা মেবি কিছু জানে না, বা তারা মিডিয়ার মানুষ না। সব সিনেমা তো আমার দেখা হবে না, আমি অবশ্যই শাকিব খানের মুভি দেখব, কারণ শাকিব খানের মুভি ছাড়া হচ্ছে সিনেমা জমে না। তারপরেও সবাই যেহেতু আশা নিয়েই হচ্ছে নেমেছে, সবার মুভি হচ্ছে দেখা উচিত, বাট আমি দেখব না, আমার আর সময় হবে না। এই একদিনই সময় ছিল, এই একদিন সময় বের করে আমি শাকিব খানের মুভিটাই দেখেছি। এই তো মিউজিক ভিডিও, ভালো ভালো মিউজিক ভিডিও উপহার দিচ্ছি দর্শককে, দর্শকও আমাকে খুব ভালোবাসা দিচ্ছে। আর নাটকে যাওয়ার ইচ্ছা আছে, বাট আমার মনে হয় যে মুভিটা এখন না, মুভিটা আরেকটু ম্যাচুরিটির দরকার আছে, বা আরেকটু ভালো ভালো কাজ করার দরকার, তাহলে আমি শাকিব খান অবধি পৌঁছাতে পারবো। কারণ মুভিটা কিন্তু যে সেই বিষয় না, মুভির জন্য হচ্ছে মানুষ অনেক ভালো ভালো কাজ করতে হয়, প্লাস হচ্ছে ওইরকম যোগ্যতা লাগে। দেখবেন যে নতুন মেয়েরাও অনেক সময় শাকিব খানের সাথে মুভি করতে পারে। সো আমার মনে হয় আমার আরেকটু যোগ্য হওয়া দরকার, ভালো ভালো কাজ করতে হবে। যদি ভালো ভালো কাজ দিয়ে হচ্ছে আমি এগোতে পারি, ইনশাল্লাহ আমি অবশ্যই মুভি করতে পারবো।